নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। রাস্তায় বা রেস্টুরেন্টে আমরা কিন্তু এই ডিশটা প্রচুরবার খেয়েছি, তাই সহজ উপায়তে বাড়িতে বর্ষাকালে বানিয়ে ফেলছি চিকেন ভর্তা। খুবই ইজি আর সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে 1 মুঠো মতন কাজুকে পেস্ট করে নেওয়া হয়েছে, আর আমরা পেস্ট করে নিচ্ছি এর সাথে টমেটো, একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। তাতে অল্প কিছু 5-6টা রসুনের কোয়া আর অল্প একটু আদা কুচনো। এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরে পাউডার। ওটাকে ভালো একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এবারে চিকেনগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছিল এমনি নুন দিয়ে ভালো করে আমরা চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো বা শ্রেড করে নিচ্ছি। এগুলোকে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এইভাবে কিন্তু লম্বা লম্বা করে ছাড়িয়ে নেবেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে 4-5 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়ে নেওয়া হলো। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে এবারে একটু কস্তুরি মেথি পাতা সেগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে একটা লাল শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। ফোড়নটা ভাজার সাথে সাথে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা কিন্তু খুব একটা ডিপ ফ্রাই হবে না, এমনি হালকা হালকা কিন্তু ভাজা হবে, যাতে পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়। পেঁয়াজ ভাজার জন্য অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো, 1/2 টিস্পুন মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে, যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে একটু মাখনের টুকরো দিয়ে দেওয়া হলো, 1 টিস্পুন মতো মাখন, যাতে মাখনের ফ্লেভারটা পেঁয়াজে আসলে কিন্তু আরো ভালো লাগবে। এর মধ্যে এবারে আমরা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, 1/2 টিস্পুন মতন, আর দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/2 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপরে আমরা যে টমেটো, রসুন, আদা বাটা ছিল সেটা এর মধ্যে এবারে ঢেলে দেওয়া হলো, দিয়ে এর সাথে 1/2 কাপ মতন জলও দিয়ে দেওয়া হচ্ছে। এবারে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, তাতে ভালো করে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে, কাঁচা যে আদা রসুনের গন্ধ সেটা যেন চলে যায়। এর মধ্যে এবারে 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেওয়া হলো। আমরা যেহেতু আগেও ঝাল লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু এবারে আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কার বাটাটা দেবেন, না দিলেও কিন্তু আপনারা স্কিপ করে দিতে পারেন। এরপরে আমরা নুন দিয়ে দিলাম আরেকটু, কারণ আগে আমরা অলরেডি পেঁয়াজ ভাজার সাথে কিন্তু নুন দিয়েছি, তাই নুনটা একবার চেক করে নেবেন। এবারে মশলাটা ভালো করে কষবার জন্য দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা কিন্তু অল্প অল্প কষা হয়ে এসছে, তো তেল ছেড়ে এসছে। এরপরে আমরা যে শ্রেড করে রাখা চিকেনটা ছিল সেটাকেও কিন্তু ভালো করে দিয়ে দিলাম। পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। অল্প একটু জল লাগলে আপনারা দিতে পারেন। দিয়ে আবারও কিন্তু ভালো করে এবারে কষতে দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা কিন্তু আগে ভালো করে কষা হয়েছিল, কিন্তু চিকেনটা দেওয়ার পরে আরেকটু জল দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন ঝোলটা কিন্তু বেশ আমাদের কষা হয়ে এসছে। এর মধ্যে এবারে যে প্রথমেই কাজুটা বেটে রেখেছিলাম সেইটা আমরা দিয়ে দিলাম। 1 মুঠো মতন কাজু ছিল ওটা, সেটাই টেস্ট করে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমাদের ভর্তা কিন্তু মোটামুটি হয়ে এসছে, তো আবারও আর একটু ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে। বেশ কিন্তু ফুটে এসছে, জলটাও কিন্তু ভালো করে শুকিয়ে গেছে। আপনারা
আপনারা চাইলে এর থেকেও কিন্তু ড্রাই করতে পারেন, কিন্তু এইটাতে কিন্তু ভালো লাগবে, কারণ রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এর উপর থেকে এবারে কস্তুরি মেথি পাতা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দেওয়া হলো। আপনারা চাইলে মেথি পাউডারও যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এটা এবারে আমরা ডিম ভেজে অল্প একটু তার উপরেতে মরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমরা সেদ্ধ ডিম ব্যবহার করছি না, এটা কিন্তু ভেজে রাখা প্লেন নুন দিয়ে ভেজে রাখা ডিম ভাজা দিয়ে ভালো করে এর উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে কিন্তু চিকেন ভর্তা। গরম গরম রুটি বা রুমালি রুটি বা পরোটা দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। ডিম ভাজা পেঁয়াজ দিয়ে এর উপরেতে 1 টিস্পুন মতন মাখন, মাখনটা যখন গলে যাবে তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার রেসিপিটা ট্রাই করে নিশ্চয়ই জানাবেন।